জান্নাতে আপনাকে কি দেওয়া হবে? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি বরাদ্দ করে রেখেছেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে এই কথা বলেছে, নিশ্চয়ই আমার রব। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। যারা এই কথা বলেছে আমার রব আল্লাহ, শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি, বরঞ্চ সুম্মাস্তাকামু, এক আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরেই সেই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পাশাপাশি এই কথার উপরে তার স্থিরতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভিন্ন কাউকে শরীক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে রব হিসাবে স্বীকার করে নাই, মেনে নেয় নাই। তার জন্য কি খুশির খবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জন্য খুশির খবর হচ্ছে, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার জন্য কোনো পেরেশানি, কোনো চিন্তা, কোনো টেনশন রাখেন নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত করে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি দুনিয়ায় আমার হুকুমগুলোকে যেভাবে নিজের জিন্দেগির জন্য তৈরি করে নিয়েছ, তুমি যখন এভাবে তুমি তোমার জীবনটাকে তৈরি করে জান্নাত পাবে, জান্নাতে তোমার জন্য এমন এমন নিয়ামত আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জান্নাতে যা কামনা করবে, যা চিন্তা করবে, যা দাবি করবে, দাবি করার সাথে সাথে, কামনা করার সাথে সাথে, তোমার মনের চাহিদার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে যা দাবি করবে, যা কামনা করবে, সব আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده
صدقا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله আমরা লাখো কোটি কোটি শুকর আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাকে আপনাকে মায়া করে দয়া করে ভালোবেসে আজকের এই জুমার দিনে তার ঘরে এসে তার দেওয়া জীবন ব্যবস্থা তথা দ্বীন ইসলামের কিছু দরকারি গুরুত্বপূর্ণ কথা শুনবার জন্য যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, এজন্যে আমরা তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
যিনি আমাদেরকে তার উম্মত হওয়ার জন্য বা তার উম্মত হইবার সৌভাগ্যবান করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, বেশ কিছু জুমায় সূরাতুর রহমানের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে। সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিছু ভয়াবহতা আলোচনা করেছেন। সেই বিষয়ে আলোচনার পরে সূরাতুর রহমানের শেষ পর্যন্ত অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। আজকে জান্নাতের কিছু বিষয় নিয়ে আলোচনার আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জাহান্নাম সৃষ্টি করেছেন, কাদের জন্য? যারা পাপী, যারা নাফরমান, যারা গুনাহগার, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত তৈরি করেছেন, জান্নাত বানিয়েছেন কাদের জন্য? যারা ঈমানদার, মুত্তাকি, ফরহেজগার, খোদা ভীরু, আল্লাহ ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই চির সুখী, চিরবাসস্থান, আনন্দের জায়গা, শান্তির জায়গা আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, জাহান্নাম যেমন শাস্তির পর শাস্তি, অশান্তির পর অশান্তি, কষ্টের পর কষ্ট, কষ্টের কোনো সীমারেখা নেই, অশান্তির যেমন কোনো সীমারেখা নেই, আযাবের যেমন কোনো সীমারেখা নেই, ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য আমাদেরকে বানিয়েছেন, জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। এখানেও সুখ থেকে সুখ, শান্তির পর শান্তি, আনন্দের পর আনন্দের কোনো সীমারেখা নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ জান্নাত কাদের জন্য বানিয়েছেন? যারা দুনিয়াতে চিন্তা করে যে আমার গোটা জীবনের চলাফেরা, জীবন অধ্যায় ইত্যাদি সব কিছুর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিন্তা ফিকির নিয়ে যে মানুষগুলো তার দুনিয়ার জীবনকে পরিচালনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতে আপনাকে কি দেওয়া হবে? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি বরাদ্দ করে রেখেছেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কথা বলেছে নিশ্চয়ই আমার রব। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। যারা এই কথা বলেছে আমার রব আল্লাহ, শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি, বরঞ্চ সুম্মাস্তাকামু, এক আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরেই সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পাশাপাশি এই কথার উপরে তার স্থিরতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভিন্ন কাউকে শরীক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে রব হিসাবে স্বীকার করে নাই, মেনে নেয় নাই। তার জন্য কি খুশির খবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জন্য খুশির খবর হচ্ছে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার জন্য কোনো পেরেশানি, কোনো চিন্তা, কোনো টেনশন রাখেন নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত করে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, তুমি দুনিয়ায় আমার হুকুমগুলোকে যেভাবে নিজের জিন্দেগির জন্য তৈরি করে নিয়েছ, তুমি যখন এভাবে তুমি তোমার জীবনটাকে তৈরি করে জান্নাত পাবে, জান্নাতে তোমার জন্য এমন এমন নিয়ামত আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জান্নাতে যা কামনা করবে, যা চিন্তা করবে, যা দাবি করবে, দাবি করার সাথে সাথে, কামনা করার সাথে সাথে, তোমার মনের চাহিদা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে যা দাবি করবে, যা কামনা করবে সব আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোনো খাবার আমার খেতে মনে চায়, সেই খাবার যত দামি হোক না কেন, সে খাবার যত সুস্বাদু হোক না কেন, এটাকে বাজার থেকে কিনে আনতে হয়, যদি হয় গরুর গোশত, এটাকে ধুইতে হয়, রান্না করতে হয়, তারপরে একটা পর্যায়ে আপনি খেতে বসেন। আখিরাতে তথা জান্নাতে যদি আপনার খাবারের কোনো চাহিদার প্রয়োজন হয়, আল্লাহর হাবিব বলেন যে আপনার মনের ভিতরে ওই খাবারের চাহিদা হবে মাত্র, আল্লাহ সেটাকে রান্না করে মুহূর্তের ভিতরে ভুনা করে আপনার সামনে উপস্থিত করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই স্পেশাল নিয়ামত কার জন্য? একমাত্র মুমিন মুত্তাকি পরহেজগারের জন্যই আছে। ওই জান্নাতের নিয়ামতগুলো, জান্নাতের আরামগুলো, জান্নাতের শান্তিগুলো